চলো তোমাদের সাথে আজকে মা প্যারাডাইসের একটু গল্প শেয়ার করি। তো সেদিন আর কি ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, ফাইনালি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মা প্যারাডাইস। দেখো আমরা অনেকেই গিয়েছি ওখানে, বাট অনেকেই যাইনি। যেটা টাওয়ার আছে, গ্লাস টাওয়ার, সেটাতে আমরা অনেকেই উঠেছি, যেমন আমি উঠিনি ফার্স্ট টাইম। বাট বিশ্বাস করো, এই গ্লাস টাওয়ারটা এতটা সুন্দর ছিল, এতটা হাইটের ছিল, যেটা উঠতে আমাদের রীতিমতো ভয় লাগছিল। বিকজ এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হলো আমি পরে বলছি। আর এই গ্লাস টাওয়ারটা কিন্তু যাদের হাইট নিয়ে ভয় আছে তাদের কিন্তু মারাত্মক ভয় লাগে। আর এই গ্লাস টাওয়ারটা আলিপুরদুয়ার মা প্যারাডাইসে অবস্থিত, যেখানে তোমরা বিভিন্ন রাইডের মাধ্যমে এই জিনিসটা উপভোগ করতে পারবে। প্রত্যেক দিন খোলা থাকে। আর গ্লাস টাওয়ারে উঠতে পার পার্সনে 200 টাকা করে লাগে। এই সেলফি স্টিকটা দেখছো, এটাতেও যদি তোমরা চড়তে চাও পার পার্সনের 100 করে। তারপরে পিছনে দোলনা দেখতে পাচ্ছ, ওটাও যদি চড়তে চাও পার পার্সনের 100 করে লাগবে। এবং এই জিনিসটা তোমরা অবশ্যই এখানে উঠে ট্রাই করবে। বাট আমার গাইস খুব ভয় লাগছিল, বিকজ যেটা বললাম টুইস্টটা হলো এই গ্লাস টাওয়ারটা উঠলে যখন হাওয়া হয় না, তখন গ্লাস টাওয়ারটা দোলে। আর রীতিমতো যেরকমভাবে কাঁপছিল, ওটা দেখে তো আমরা জাস্ট ভয় পেয়ে গেছিলাম। এবং মানে প্রচণ্ড ভয় লাগছিলো। ফার্স্ট টাইম উঠেছি, জানি না দুলছে, তখন মনে হয় যেন পড়ে গেলাম। তখন যারা ওখানে গার্ড থাকে ওরা বলেছিল না, এটা যখন হাওয়া হয় তখন এই গ্লাস টাওয়ারটা নাকি দোলে, তাই জন্য দুলছে। বাট ভয় পাওয়ার কারণ নেই, কোনো কিছু হবে না। তারপর দেখতে পাচ্ছ দূরবীন, যেখান থেকে তোমরা জঙ্গলের ভিতরে নানান দৃশ্য কিন্তু তোমরা দেখতে পারবে। সেই মতে আমরা দেখছিলাম এবং দারুণ সুন্দর কয়েকটা জিনিস উপভোগ করলাম। তারপরে তোমরা এখানে অনেক কিছু রাইড করতে পারবে, যেটা আমি করতে পারি না, তাই আমি রাইড করিনি, বিকজ খুব মাথা ঘোরে। আর এই গ্লাস টাওয়ারটায় তো বিশেষ করে ভয় লাগছিল, বাট আমি ভাবছিলাম যে উঠবো। তারপরে এই দুটো পাখি দেখলাম, বাট এটা কি, এটা আমি নিজেও বুঝতে পারলাম না। আর আমাদের আজকে মেন উদ্দেশ্যই ছিল গ্লাস টাওয়ার। তো সেটা দেখে কোনো রাইড না চড়ে আমরা তারপর সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসি। বাট এরপরের দিন যেদিন যাব প্রত্যেকটা রাইড তোমাদেরকে অবশ্যই